আচ্ছা আপনারা বলুন তো, শিক্ষা সিলেবাস কি কারো বাপের টাকায় তৈরি হয়? শিক্ষা সিলেবাস তৈরি হয় কাদের টাকায় বলেন? উচ্চকণ্ঠে বলেন, কাদের টাকায় তৈরি হয়? আমার আপনার প্রত্যেকটি ট্যাক্সের পয়সায় এই শিক্ষা সিলেবাস তৈরি হয়, কারো বাপের টাকায় শিক্ষা সিলেবাস তৈরি হয় না। কোনো দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকায় শিক্ষা সিলেবাস তৈরি হয় না। শিক্ষা সিলেবাস হয় প্রত্যেকটা মজদুর, রিক্সাওয়ালা, শ্রমিক, আমার আপনার ঘামের পয়সা দিয়ে এই শিক্ষা সিলেবাস তৈরি হয়। সেই শিক্ষা সিলেবাস মানুষ যেভাবে চাবে, বাংলাদেশের মানুষ 95% মুসলমানের দেশ, তারা যেভাবে চাবে শিক্ষা সিলেবাস ঠিক সেভাবেই তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন এবং হাদিস ঢোকাতে হবে বাধ্যতামূলক। যখন আমরা কথা বলতে গেলাম আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বাধা দেওয়া হলো, এখন তো শেষ। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কিন্তু আমি আপনি তো আজকে এমন হয়ে গিয়েছে, সকালবেলায় প্রাইভেট পড়ানোর জন্য, টিউশনি পড়ানোর জন্য আমার আপনার সন্তানকে 1 কিলো 2 কিলো 4 কিলো মাইলের পর মাইল সন্তান মা বাবা নিয়ে যায়, কিন্তু কোরআন পড়ানোর জন্য আপনার সন্তান কোরআন পড়ে কিনা এই খোঁজ খবর নেওয়ার সুযোগ আপনি আপনার জীবনে পাইলেন না। এমন মানুষ আছে না? না আমার সমাজে সকালবেলা দেখা যায় সন্তানকে ইংরেজি পড়ানোর জন্য, ইংরেজি অবশ্যই শিখতে হবে, আর্থিক দুনিয়ার জ্ঞান অবশ্যই শেখা লাগবে, আমরাও সেটা বলি, তবে কোরআন তো আপনার সর্বপ্রথম মুসলমান হিসেবে শেখানোর দরকার ছিল, সেটা আমি আপনি শেখাচ্ছি না, আফসোস। এজন্য কোরআন আমি আপনি শিখাই। দেখেন কোরআন পড়নেওয়ালা এবং কোরআন যারা পড়বে এরা কত দামি আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, পৃথিবীর জমিনে আমার একটা পরিবার আছে। আল্লাহর কি পরিবার আছে নাকি? আল্লাহর কোনো ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, ভাই ব্রাদার আছে? তো কেন বললেন আল্লাহ তাআলা আমার একটা পরিবার আছে? বিশ্বনবী বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীর জমিনে একটা পরিবার আছে আমার। সাহাবারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বাল, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পরিবার কারা, পরিবারভুক্ত কোন সমস্ত লোক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এই পৃথিবীর জমিনে যারা কোরআন শেখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, ওই সমস্ত ব্যক্তিরাই আলহামদুলিল্লাহিল আকরামুল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان إلى آخر السورة. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه দরবারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান মরিব আমাকে আপনাকে জুমার দিনে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস আজকে 8 তারিখ, হিজরি সনের প্রথম মাস মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। সেই মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এ পর্যন্ত হায়াতের জিন্দেগি বাকি রেখেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হায়াতের জিন্দেগি কখন, হায়াত নামক এই প্রদীপ যেন কখন নিভে যায় আর কোনো দিন এই প্রদীপ জ্বলবে, এটার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। হায়াত নামক যেই প্রদীপটা আছে সেটা একবার যদি আলোহীন হয়ে যায়, দ্বিতীয়বার আলোকিত হয়ে ফুটে উঠবে এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্যই রাখেননি। সুবহানাল্লাহ। জন্য হায়াত মাত্র মানুষের একবারই আসে, দ্বিতীয়বার সুযোগ হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের সবচাইতে জনপ্রিয় একটি সূরা, সুন্দর সূরা সূরাতুর রহমান, এই সূরা থেকে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুর রহমান সূরাটি নামকরণ করা হয়েছে আর রহমান দিয়ে, আল্লাহ তাআলার সিফাতি নাম দিয়ে আল্লাহ তাআলা এই সূরার নাম লিখেছেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা আছে ৭৮টি। কয়টি বলেন তো? মুখস্থ করে নেন ইনশাআল্লাহ। আয়াত সংখ্যা কয়টি বলেন তো? ৭৮টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি কিসে অবতীর্ণ হয়েছে? মক্কায়। সূরার কোরআনের যেই ধারাবাহিকতা, সেই অনুযায়ী সূরার ধারাবাহিকতা হচ্ছে ৫৫তম সূরা, সূরাতুর রহমান। এই সূরার মধ্যে একটি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যে আয়াতকে আল্লাহ তাআলা ৩১ বার আল্লাহ তাআলা রিপিট করেছেন, পুনরাবৃত্তি করেছেন। বারবার আল্লাহ তাআলা একটি আয়াত বলেছেন। আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, মানুষ এবং জিন জাতি তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করলেন, বললেন কোন কোন নিয়ামত আমার অস্বীকার করার মতো আছে, তোমরা অস্বীকার করো। তো এই কথাটা আল্লাহ তাআলা ৩১ বার রিপিট করেছেন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, যখন মুরব্বীরা বাজারে যায় বা কাকারা বাজারে যায়, তখন বাড়ি থেকে চাচি
অনেক সময় দেখা যায় যে জিনিসটা গুরুত্বপূর্ণ বেশি, পান ধরে, তো যখন সে ব্যাগ দিয়েছে স্বামীর হাতে তখনও বলেছে পান কিন্তু আইনো। এরপর আবার যখন রওনা দিবে, এই পান কিন্তু আইনো। যখন চাচি ভিতরে চলে গিয়েছে রাস্তায়, চাচা জানালা দিয়ে আবার বলে পান কিন্তু আইনো, পান কিন্তু জানি ভুলে যেও না। এরকম কি হয় কি হয় না? তার মানে কি বুঝিয়েছে সে? পান আমার লাগবেই, এজন্য আনতেই হবে, এই জিনিসটাই তো বুঝাইছে, তাই না? তো আল্লাহ তাআলাও বুঝাইলেন, বারবার একটা কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বললেন, কোন কোন নিয়ামত আমার অস্বীকার করার মতো আছে তোমরা অস্বীকার করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামতের কি কোনো শেষ আছে? আল্লাহ তাআলার নিয়ামতের যদি গণনা করি আমরা শেষ করতে পারবো? এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণনা শুরু করো, লা তুহসুহা, গণনা করতেই থাকবা, হায়াতের জিন্দেগি পার হয়ে যাবে, কোনোদিন আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল কাহফের শেষ আয়াতের আগের আয়াতে বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান, সাগরের পানি যদি কালি হয়ে যায়, সাগরের পানিকে যদি কালি বানানো হয়, কলমের কালি বানানো হয়, মিদাদান লিকালিমাতি রাব্বি, তোমার রবের প্রশংসা করার জন্য, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তান, সাগরের কালি ফুরিয়ে যাবে। পৃথিবীর জমিনে এমন কোনো কলম নাই আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করবে। আল্লাহ তাআলা বললেন, সাগরের পানি ফুরিয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করার মতো না। আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন, এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত যদি আমরা একটি একটি করে বুঝতে শুরু করি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষ 24 ঘন্টা আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য বেপরোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জানি না তো আমরা কিভাবে আল্লাহ তাআলার দয়ায় বেঁচে আছি। আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন রহমান, এত নিয়ামত দিয়েছেন দয়াময় আল্লাহ তাআলা, যেই নিয়ামতের গণনা করতে শুরু করলে আমরা কোনোদিনই শেষ করতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সূরাতুর রহমান এমন একটি সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে মাঝে মাঝেই এই সূরাটি তেলাওয়াত করে শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। তো যখন শোনাতেন সাহাবা ইকরাম, যখন ওই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এখানে চলে আসতো, সাহাবা ইকরাম কোনো উত্তর দিতেন না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা ইকরামদেরকে এই সূরা তেলাওয়াত করে শোনাতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, তোমরা তো এই সূরা শুনলা, কোনো উত্তর দিলা না, কিন্তু আমি যখন তায়েফের ময়দানে জিন জাতিকে এই সূরা তেলাওয়াত করে শোনাই, তখন আমার এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই প্রত্যেকটি আয়াতের শেষে তারা জবাব দেয়, উত্তর দেয়। বলেন সুবহানাল্লাহ। তোমরা তো উত্তর দিলে না। হ্যাঁ আমার সাহাবা ইকরাম, তারা কি বলে উত্তর দিত? তারা বলতো, ওয়া ইন্না লিকুল্লি শাইইন আরুজ লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। জিন জাতি আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা প্রকাশ করত যখন এই আয়াত শুনতো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তখন তারা উত্তর দিত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলছেন, জিন জাতি কেন মানব জাতি কেন, কোনো মানুষই আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করতে কোনোদিন পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত, এই সূরাটি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মাঝে মাঝেই শোনাতেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা একটি নববধূ দান করেছেন কি করেন নাই? প্রত্যেকের জীবনে, পুরুষ মাত্রই প্রত্যেকটি জীবনে আল্লাহ তাআলা একটি নববধূ পাঠান, দান করেন। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওয়া ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি মানুষের জীবনেই নববধূ আসে, আর কোরআনের নববধূ হচ্ছে সূরাতুর রহমান। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কোরআনের সৌন্দর্য যত আছে সব কিছুই সূরাতুর রহমানের মধ্যে আছে না নাই? আছেন। নববধূর সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশবিহ দিয়েছেন, উপমা দিয়েছেন। তার মানে হচ্ছে একটা নববধূ যখন কোনো মানুষের জীবনে আছে, যখন সে আসবে প্রথম দিন সুন্দর করে সাজুগুজু করে, পার্লারিং করে, মেকআপ করে, জুয়েলারিং করে, সমস্ত সাজুগুজু করে তার স্বামীর বাড়িতে চলে আসে। নববধূ সাজুগুজু করে চলে আসে, সুন্দরভাবে সেজে চলে আসে। তো আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, সূরাতুর রহমান এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন এবং পরকালে যত নিয়ামত দেবেন আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনিভাবে নববধূ আসে, কি সুন্দর সূরা একটা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দুর্বলতম একটি বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটি সূরা তেলাওয়াত করে সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমান এত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। সাবাবুন নুজুল, শানে নুজুল কি এই সূরার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, উপাসনা করো না। বলতে বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে ফেললেন, তোমরা রহমানের ইবাদত করো। এবার কাফের মুশরিকরা বললেন, হে মুহাম্মদ, এতদিন তো বলেছো আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তো আমরা চিনি, আল্লাহকে মানি, তবে আমরা মাধ্যমে মানি। এবার তুমি বললা রহমানের ইবাদত করো, রহমান আবার কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথা তুলে ধরলেন, ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমানি, যখন তাদেরকে বলা হয় তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে সাজদা করো, তখন তারা বলে ক্বালু আমার রহমান, রহমান আবার কে? আল্লাহ তাআলা এবার রহমানের পরিচয় তুলে ধরলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াশ শামসু ওয়াল কমারু বিহুসবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আর রহমান, রহমান মানে হচ্ছে দয়াময়, দয়ালু। কেমন দয়ালু করেছেন আমাদের উপর, কেমন দয়া করেছেন আল্লাহ তাআলা দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, মান নুকিশা উযিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে হিসাব চায় কোনো মানুষের কাছে, বিশ্বনবী বলেছেন উযিবা, ওই মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে পাকড়াও হয়ে যাবে, ধরা খেয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করেছেন না? বিশ্বনবী বললেন মান নুকিশা উযিবা, যাকে প্রশ্ন করা হবে, হিসাব চাওয়া হবে, ওই ব্যক্তি পাকড়াও হয়ে যাবে। আবার দেখেন কেমন দয়া আল্লাহ তাআলা আমাদের উপর করলো। আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে সত্তার। আমরা মানুষ যদি প্রতিনিয়ত আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, শিরক বিদআত জিনার মধ্যে লিপ্ত হচ্ছি, সার্বক্ষণিক আমরা জিনার মধ্যে লিপ্ত আছি, সমস্ত গুনার মধ্যে আমরা লিপ্ত আছি, আল্লাহ তাআলা একটা নাম দিলেন সত্তার। সত্তার মানে হচ্ছে গোপনকারী।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে রব, উম্মতে মুহাম্মাদি যখন গুনাহ করবে সাথে সাথে আপনি আযাব দিবেন না, কিয়ামতের ময়দানে আপনি আযাব দিবেন, তাদেরকে পাকড়াও করবেন। আমরা এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা কোনো মানুষকে কি আপনার গুনাহ সম্পর্কে কি খবর দিয়েছে নাকি? দিয়েছে? কোনো মানুষের কাছে আমার গুনাহের কথা বলে দিয়েছে? যদি আমার আপনার গুনাহের কথা অন্য মানুষ জানতো, আমার ভাই জানতো, আমার স্ত্রী জানতো, আমার সন্তান জানতো, তাহলে আমার সন্তান আমাকে বাবা হিসেবে পরিচয় দিত। এরকম গুনাহগার ব্যক্তি আমরা না? আমি সন্তান হয়ে এত গুনাহ করতেছি, আমার সন্তান হিসেবে আমার বাবা যদি আমার গুনাহ সম্পর্কে জানতো, সন্তান হিসেবে পরিচয় দিত? কোনোদিন পরিচয় দিত না। আমরা গোপনে এত গুনাহ করতেছি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রব, আমার উম্মতে মুহাম্মাদি, আমার এই উম্মতকে আপনি সাথে সাথেই আযাব দিবেন না, এই আযাব আপনি কিয়ামতের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি সাথে সাথে আযাব দিত আর কপালের মধ্যে লেখা হতো এই ব্যক্তি জিনাখোর, জিনা করে আসছে, কেবল সুদ খেয়ে আসছে, ঘুষ খেয়ে আসছে, আপনার সাথে কি কোনো ব্যক্তি কথা বলতো? বলেন তো, কোনো ব্যক্তি কথা বলতো? কোনো ব্যক্তি কথা বলতো না। এই জন্য আল্লাহ তাআলা একটি নাম দিয়েছেন সত্তার। আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত গুনাহগুলি গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। কি দয়া করেছেন, আমাদের উপর দয়া করেছেন না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি হচ্ছি আর রহমান, আমি দয়াময়, আমি তোমাদের উপর সার্বক্ষণিক দয়া করি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন, আর রহমানু আল্লামাল কুরআন, আমি রহমান না, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আবার মানুষ হিসেবে যখন মানুষ অন্য মানুষকে কোরআন শিক্ষা দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনাহু ওয়া আল্লামা। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন পড়ে এবং কোরআন অন্যকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা বলেন তো? আপনি যতই বলেন বিসিএস ক্যাডার প্রথম সারির লোক, দেশের মধ্যে প্রত্যেকটি দেশেই বিসিএস ক্যাডার প্রথম সারির নাগরিক, যতই দুনিয়াতে বলেন, আল্লাহর দরবারে কিন্তু বিসিএস ক্যাডার প্রথম সারির নাগরিক নাকি? আল্লাহর দরবারে না। আপনি যতই বলেন দুনিয়াতে, যতই বলেন মাস্টার্স পাস, সমস্ত পরীক্ষা দিয়েছে, 10-12 খান সার্টিফিকেট আছে, যত আপনি দুনিয়ার জমিনে আপনার সন্তানকে নিয়ে বড়াই করেন, আল্লাহর দরবারে আপনার সন্তানের একটুও দাম নাই, একটুও ভ্যালু নাই। আল্লাহর দরবারে দাম হচ্ছে ওই সমস্ত ব্যক্তির যারা কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। আমি বলছি না আপনারা কাজটা ভুল হচ্ছে, তবে ছোট করার জন্য বলছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন নিজে পড়ে, এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমার আপনার সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন শিখাবো। কোরআন শিখালে আসলে লাভটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাই দেবেন। বলেন সুবহানাল্লাহ। নূরের মুকুটের উজ্জ্বল কেমন হবে, আলো কেমন হবে? বিশ্বনবী বলেছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে যেই সূর্য আছে, সূর্যতে যত আলো হয়, বিশ্বনবী বলেছেন কোরআন পড়নেওয়ালার আব্বা আম্মাকে এত মুকুট পরানো হবে, এমন একটা মুকুট পরানো হবে, সূর্যের যেই পরিমাণ আলো হয় কিয়ামতের ময়দানে ওই নূরের মুকুটের তার চাইতেও বেশি আলো হবে। বলেন সুবহানাল্লাহ। এত আলো সম্পন্ন একটি মুকুট কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ তাআলা সেদিন পরিয়ে দেবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কিন্তু আমি আপনি তো আজকে এমন হয়ে গিয়েছে, সকালবেলায় প্রাইভেট পড়ানোর জন্য, টিউশনি পড়ানোর জন্য আমার আপনার সন্তানকে 1 কিলো 2 কিলো 4 কিলো মাইলের পর মাইল সন্তান মা বাবা নিয়ে যায়, কিন্তু কোরআন পড়ানোর জন্য আপনার সন্তান কোরআন পড়ে কিনা
এই খোঁজ খবর নেওয়ার সুযোগ আপনি আপনার জীবনে পাইলেন না। এমন মানুষ আছে না আমার সমাজে? সকালবেলা দেখা যায় সন্তানকে ইংরেজি পড়ানোর জন্য ইংরেজি অবশ্যই শিখতে হবে, আর্থিক দুনিয়ার জ্ঞান অবশ্যই শেখা লাগবে, আমরাও সেটা বলি। তবে কোরআন তো আপনার সর্বপ্রথম মুসলমান হিসেবে শেখানোর দরকার ছিল, সেটা আপনি শেখাচ্ছি না, আফসোস। এজন্য কোরআন আমি আপনি শিখাই। দেখেন কোরআন পড়নেওয়ালা এবং কোরআন যারা পড়বে এরা কত দামি আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, পৃথিবীর জমিনে আমার একটা পরিবার আছে। আল্লাহর কি পরিবার আছে নাকি? আল্লাহর কোনো ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, ভাই ব্রাদার আছে? তো কেন বললেন আল্লাহ তাআলা আমার একটা পরিবার আছে? বিশ্বনবী বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীর জমিনে একটা পরিবার আছে আমার। সাহাবারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বাল, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পরিবার কারা, পরিবারভুক্ত কোন সমস্ত লোক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এই পৃথিবীর জমিনে যারা কোরআন শেখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে আমার পরিবারভুক্ত। বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। তাহলে আল্লাহর কোনো পরিবার নাই, সন্তান নাই, কিন্তু যারা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল গঠন করে জিন্দেগি চালায়, ওই সমস্ত ব্যক্তিরা কি বলেন তো? আল্লাহ তাআলার পরিবারভুক্ত লোক। এজন্য আমার সমাজে কোরআন দিন দিন উঠেই যাচ্ছে। শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন নাই। কিছু মানুষ শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানুষ থেকে সৃষ্টি নয়, মানুষ ডারউইন থেকে সৃষ্টি হয়েছে, বানর থেকে সৃষ্টি হয়েছে। কি এটা হয়েছিল কিনা? যখন আমরা কথা বলতে গেলাম বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হলো কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষ থেকে সৃষ্টি। আপনি যদি মানেন মানুষ বানর থেকে সৃষ্টি, তাহলে আপনার জাতিবার সাথে আপনি যে সুন্দরবনে আর বনে গিয়ে বসবাস করেন, মানুষের সাথে আপনার কেন বসবাস? কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি বানর থেকেই সৃষ্টি হয়, তাহলে আপনার জাতিভাই সুন্দরবনে যে আপনি বানরের সাথে বসবাস করেন। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। মানুষ কোনো বানর থেকে সৃষ্টি নয়। তারা বলে মানুষ বানর থেকে কিভাবে সৃষ্টি হলো? মানুষ বানরই ছিল, এক পর্যায়ে দেখা গেল চলতে চলতে তার পিছন থেকে লেজটা পড়ে গিয়েছে, লেজ পড়ে গিয়েছে, কিছুদিন পরে সে মানুষের আকৃতি ধারণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বললেন মানুষ একজন মানুষ থেকে পৃথিবীর জমিনের সকল মানুষ সৃষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম থেকে আমরা সকলেই সৃষ্টি। এজন্য শিক্ষা সিলেবাসের মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আবার যখন আমরা বাধা দিতে গেলাম, কথা বলতে গেলাম, আচ্ছা আপনারা বলুন তো, শিক্ষা সিলেবাস কি কারো বাপের টাকায় তৈরি হয়? শিক্ষা সিলেবাস তৈরি হয় কাদের টাকায় বলেন? উচ্চকণ্ঠে বলেন, কাদের টাকায় তৈরি হয়? আমার আপনার প্রত্যেকটি ট্যাক্সের পয়সায় এই শিক্ষা সিলেবাস তৈরি হয়। কারো বাপের টাকায় শিক্ষা সিলেবাস তৈরি হয় না। কোনো দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকায় শিক্ষা সিলেবাস তৈরি হয় না। শিক্ষা সিলেবাস হয় প্রত্যেকটা মজদুর, রিক্সাওয়ালা, শ্রমিক, আমার আপনার ঘামের পয়সা দিয়ে এই শিক্ষা সিলেবাস তৈরি হয়। সেই শিক্ষা সিলেবাস মানুষ যেভাবে চাবে, বাংলাদেশের মানুষ 95% মুসলমানের দেশ, তারা যেভাবে চাবে শিক্ষা সিলেবাস ঠিক সেভাবেই তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন এবং হাদিস ঢোকাতে হবে বাধ্যতামূলক। যখন আমরা কথা বলতে গেলাম আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বাধা দেওয়া হলো। এখন তো শেষ। আল্লাহ তাআলা বললেন আমি হচ্ছি রহমান আর রহমান আল্লামাল কুরআন, আমি দয়াময়, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম দয়া করে কি শিক্ষা দিলেন বলেন তো? অন্য কিছু শিক্ষা দিয়েছে? মানুষকে আল্লাহ তাআলা দয়া করে সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষকে কে সৃষ্টি করেছে? উচ্চ কণ্ঠে বলেন তো, মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বানরকে সৃষ্টি করেছে? বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। তাহলে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই আকীদা এবং বিশ্বাস আমার আপনার মধ্যে পরিপূর্ণ 100% থাকতে হবে, না হলে আমার আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আমি আপনি কাফেরের খাতায় নাম লিখে ফেলেছি।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলা হচ্ছেন রহমান। এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বায়ান শিক্ষা দিয়েছি, কথা শিক্ষা দিয়েছি, ভাষা শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা বললেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা শিক্ষা দিয়েছি, ভাষা শিক্ষা দিয়েছি। আমার ভাইয়েরা দেখেন, পৃথিবীর জমিনে কত ভাষা আছে। বাঙালিরা আমরা বাংলা ভাষা চর্চা করি, আবার ইন্ডিয়ায় যাবেন সেখানে হিন্দি ভাষা চর্চা হয়, চায়নায় যাবেন সেখানে চাইনিজ ভাষা চর্চা হয়, জাপানে যাবেন জাপানি চর্চা হয়। আবার যখন আপনি সৌদি আরবে যাবেন, আরবিক কান্ট্রিগুলো যাবেন, তখন সেখানে দেখবেন আরবি ভাষা তো প্রচলন আছে না নাই, আরবি ভাষা আছে। এই যে ভাষার বিবর্তন, এই ভাষার বিবর্তন কে দিয়েছে বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে দিলেন আল্লাহ তাআলা? দেখেন, এর মধ্যেই আল্লাহ তাআলা বললেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, পৃথিবীর জমিনে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি। এরপরে বলেছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষকে বিভিন্ন ভাষা দিয়েছি এবং মানুষকে কথা বলার জন্য একটি জবান শক্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যার মাধ্যমে আমি আপনি সহজেই বুঝতে পারি। যখন আরবিক কান্ট্রিগুলোর কোনো মানুষ আরবিতে কথা বলে, তখন আমরা সহজেই বুঝতে পারি এই ব্যক্তি সৌদি আরবের অথবা কাতারের অথবা ওমানের। সহজেই বুঝতে পারি কি না? সহজেই বুঝতে পারি। আবার যখন বাংলায় কথা বলি, তখন সৌদি আরবের লোক সহজেই বোঝা যায় এই ব্যক্তি বাঙালি, কি বুঝে না? তো আল্লাহ তাআলা বললেন এর মধ্যে আমার নিদর্শন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার বাংলাদেশের বিভিন্ন বিভাগের ভাষা বিভিন্ন হয়ে থাকে। যখন আপনারা যাবেন বরিশালের মধ্যে, তখন তারা অন্য ভাষায় কথা বলে। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুরে যাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা। এই যে ভাষার বিবর্তন কে দিয়েছে বলেন তো? আল্লাহ তাআলা বলছেন এর মধ্যেই আমার নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। মানে সহজেই আমরা বুঝতে পারি এই ব্যক্তি অমুক জায়গার লোক। আবার আল্লাহ তাআলা বলছেন মানুষের আকৃতি আমি পরিবর্তন করেছি, বিবর্তন করেছি। কিভাবে পরিবর্তন করলেন দেখেন, পাকিস্তানের লোক অনেক লম্বা হয়, হাইট তাদের বেশি হয়। আবার আরবিক কান্ট্রিগুলোতে যাবেন, তারাও অনেক লম্বা হয়। আবার বাংলাদেশি, চাইনিজ যারা আছে তারা মধ্যম পন্থার লোক হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারি এই ব্যক্তি পাকিস্তানি বা এই ব্যক্তি আরবিক কান্ট্রির লোক। আবার যখন আমাদেরকে তারা দেখে, তখন তারা সহজেই বুঝতে পারে এই ব্যক্তি বাঙালি হয়তোবা। আবার দেখেন আল্লাহ তাআলা কত দয়া করেছেন। আমার চেহারার মধ্যে যেই রং আছে, আপনার চেহারার মধ্যে সেই রং আছে। আমি কালা, আপনি সাদা, আবার আপনি সাদা, আমি কালো। এরকম করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ট্রিলিয়ন মিলিয়ন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন অন্যজনের সাথে কি মিলে যায়? আল্লাহ তাআলা বললেন এর মধ্যেই আমার নিদর্শন, সহজেই মানুষ মানুষকে চিনতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছি হিসাব নিকাশ করার জন্য। কিভাবে সৃষ্টি করলেন দেখেন, চন্দ্র মাস আমরা হিসাব করি কিভাবে বলেন তো? চাঁদ দেখেই তো আমরা চন্দ্র মাস হিসাব করি। চাঁদ না দেখে কোনো মানুষ হিজরি সনের মাস হিসাব করতে পারবে? রোজা রাখি কি দেখে আমরা? চাঁদ দেখে না। তো আল্লাহ তাআলা বললেন এইগুলো আমি সৃষ্টি করেছি হিসাব করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে একটু চিন্তা করতাম, তাহলে ওই যে বললাম 24 ঘন্টা আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং নক্ষত্র সার্বক্ষণিক কার সিজদা করতেছে বলেন তো? আল্লাহ তাআলা সিজদা করতেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীর জমিনে গাছপালা, তরুলতা, প্রত্যেকটা বস্তুই আল্লাহ তাআলার সার্বক্ষণিক ইবাদত করতে সিজদা অবস্থায় আছে, কিন্তু সেটা আমি আপনি চর্মচোখ দিয়ে দেখতে পারি না। আমি আপনি চর্মচোখ দিয়ে সেটা দেখতে পারি না। সব কিছু আল্লাহ তাআলা সিজদা করতেছে, ইবাদত করতেছে। আফসোসের বিষয় হচ্ছে আমরা মানুষ, সবচেয়ে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি, মানুষ হয়ে আল্লাহ তাআলাকে সিজদা করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চাইলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত দয়া করেছেন। মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমার আপনার উপরে কত দয়া করেছেন, সেটা যদি আমি আপনি জানতাম, আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য আমরা বেপরোয়া হয়ে যেতাম,
24 ঘন্টা যে মানুষ আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলার ফ্রি দেওয়া অক্সিজেন আমরা ব্যবহার করতেছি, বিজ্ঞানীরা বলে থাকেন প্রত্যেকটা মানুষ প্রতিদিনে 6 থেকে 7 লিটার এই অক্সিজেন ব্যবহার করে, বলেন সুবহানাল্লাহ, যার বাজার মূল্য হচ্ছে 18 লক্ষ টাকা। এবার আপনি হিসাব করেন আপনার জিন্দেগি যদি হয় 60 বছর 70 বছর, আপনি কত মিলিয়ন মিলিয়ন টাকা অক্সিজেন আপনি ব্যবহার করেছেন একেবারে ফ্রিতে, হিসাব করেছেন কোনো দিন? কিন্তু এই অক্সিজেন আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি কেনার জন্য বলেছেন? আমি আপনি কি কোনো দিন কিনে ব্যবহার করি? আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফ্রি দিয়েছেন, কোনো পয়সা দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না। এত নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করলাম, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরেও কোনো দিন আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার সিজদায় আমরা একটু জানাতে পারলাম না, হে রব আপনি তো এত নিয়ামত দিলেন, তাহলে নিয়ামতের পরিবর্তে আপনাকে একটা সিজদা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। জন্য সম্মানিত উপস্থিতি, যত নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, বলতে গিয়ে শেষ হবে না। এজন্য আমরা আসুন, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ইবাদত হচ্ছে নামাজ, সালাত। এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে কোনোভাবেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। এজন্য আসুন 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে সহি সালামতে আল্লাহ তাআলার জন্য রাখার চেষ্টা করি, করার চেষ্টা করি।